গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৯তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব পাওয়া যায়? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল, হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, লোহা। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশন এ, দয়ানন্দ সরস্বতী। বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, বুদ্ধের বাণী পালি ভাষায় লিখিত হয়েছিল। শক্তিস্থলে কার সমাধি অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। এসএসসি এমটিএস ছাড়াও এসএসসি সিজিএলেও এই প্রশ্নটি এসেছিল বহুবার। শক্তিস্থলে কার সমাধি অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, ইন্দিরা গান্ধী। অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোজ্যতা কত? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল, অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোজ্যতা কত? সঠিক উত্তর অপশন ডি, 3। একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে? একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে? সঠিক উত্তর অপশন এ, দর্পণের বিবর্ধন হবে ধনাত্মক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ কবে হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। খুবই সহজ একটি প্রশ্ন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ কবে হয়েছিল? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, কেরালা। ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত? ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, জম্মু ও কাশ্মীরে ভারতের তীর্থস্থান অমরনাথ অবস্থিত। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? খুবই সহজ একটি প্রশ্ন। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ইয়াংসি কিয়াংকে চীনের দুঃখ বলা হয়। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? তোমরা কমেন্টের মাধ্যমে জানাও সঠিক উত্তরটি জানা থাকলে। কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হলো ফুসফুস? কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হলো ফুসফুস? সঠিক উত্তর অপশন ডি, উভচর প্রাণীদের। কার্গিল শহর কোথায় অবস্থিত? কার্গিল শহর কোথায় অবস্থিত? এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, কার্গিল শহর লাদাখে অবস্থিত।
মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যায় কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। RRB 2017-তে প্রশ্নটি এসেছিল। মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যায় কোনটি? সঠিক উত্তর অপশন বি, রূপো পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় কখন? বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় কখন? সঠিক উত্তর অপশন এ, সরণ প্রযুক্ত বলের দিকে ঘটলে বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয়। নিম্নলিখিত কোথায় সার্ক এর সদর দপ্তর অবস্থিত? নিম্নলিখিত কোথায় সার্ক এর সদর দপ্তর অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কাঠমান্ডুতে। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে? ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে রয়েছে। ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেন? ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, ভাস্কো দা গামা। মোফলা বিদ্রোহ কত সালে হয়েছিল? মোফলা বিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, মোফলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 19 ফেব্রুয়ারি। সাম্প্রতিক উত্তরপ্রদেশের কোন বন্যপ্রাণী উদ্যানে বিরল বাদামি লতা সাপ দেখা গেছে? সম্প্রতি উত্তরপ্রদেশের কোন বন্যপ্রাণী উদ্যানে বিরল বাদামি লতা সাপ দেখা গেছে? সঠিক উত্তর অপশন এ, দুধওয়া ন্যাশনাল পার্কে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।